দেশীয় ও সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এখানে কিছু কথা লেখা আছে, তবে এই লেখা কথাগুলো আমি একটু আমার ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমি আসছিলাম, যখন আসার সময় আমার কাছে হঠাৎ করে মনে হলো, যখন আমি যে স্টাফ রোডই তো আমরা যেখানে যেতাম, স্টাফ রোড থেকে ডান দিকে টার্ন নিলাম, সিএমএইচ এর কাছাকাছি যখন আসলাম, তখন আমার কাছে মনে হলো আমি প্রায় 45-46 বছর পেছনে চলে গিয়েছি। আমার সাথে গাড়িতে যারা ছিল, আমি ওদেরকে গল্পটা বলছিলাম যে, যেমন সিএমএইচটা তখন এটা আমি কথা বলছি আপনাদেরকে 75-76 সালের দিকের কথা, 77 সালের দিকের কথা। সিএমএইচ এর গেটটা অনেক বড়, এখন এন্ট্রিটা অনেক বড়, তখন এত বড় ছিল না, বেশ ছিমছাম ছিল। তা আমি জিজ্ঞেস করছিলাম, আমার সাথে এডিসি আছেন, আমি সোহানোকে আমি জিজ্ঞেস করছিলাম যে, আচ্ছা সিএমএইচ এ ঢোকার পরে এটা 74-75 সালের দিকের ঘটনা, তখন ওখানে যে সব টেস্টগুলো করে, যে কি বলে ওটাকে, এফআইপিসি, প্যাথোলজিটা ছিল, ছোট একটা প্যাথোলজি ছিল তখন ওখানে, এবং ওটার সামনে ছোট একটা বাগানের মতন জায়গা ছিল, 2-3টা বেঞ্চ দেওয়া ছিল, সিমেন্টেড বেঞ্চ ছিল। তো ওগুলো এখনো আছে নাকি, খুব সম্ভবত ওগুলো বোধহয় নেই, এখন চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি বললাম যে, একদম সোজা গেলে হাতের বাম দিকে ছিল ফ্যামিলি ওয়ার্ড, আর ডান দিকে তখন স্টাফ সার্জন বসতো, টিনের ঘর ছিল, স্টাফ সার্জন বসতো। তো আমার জ্বর হলে আমি তখন নিজেই গাড়িটা রাখতাম, গাড়ি আসলে আমি নিজে একাকে চলে যেতাম স্টাফ সার্জন দিকে। খুব সময় স্টাফ সার্জন হিসেবে ছিলেন মেজর আনোয়ার নামে এক ভদ্রলোক ছিলেন স্টাফ সার্জন। তো তারপরে প্রায় প্রতিদিন বিকালবেলায় আমরা কয়েক বন্ধু ছিলাম, আমাদের বাসাতে ছিল শহীদ মনির রোডে, ওখান থেকে সাইকেল নিয়ে বেরোতাম আমরা, 7-8টা সাইকেল চালাতে চালাতে আমরা এখানে আসতাম। সিগন্যালস যে মসজিদটা আছে, দেখলাম মসজিদটা এখন অনেক সুন্দর হয়ে গেছে, বাট মসজিদটা তখন একদম সাদা পেইন্ট করা না, তখন চুন ছিল, এমএস এর একটা ফেমাস সাদা চুন ছিল, সেটাই সব জায়গায় লাগাতো। এখন করে কিনা আমি বলতে পারবো না। তো মূল বিষয়টা হচ্ছে যে, এই এলাকাটা বহু পুরনো, আমরা যেখানে বসে আছি তখন এখানে শিয়াল, বাঁদর এগুলা ছিল, জঙ্গলের মতন ছিল এই জায়গা, কিছু ছিল না এগুলা। আপনারা অনেক সুন্দর একটা জায়গা দেখছেন এখন, এগুলা জায়গা তখন কিছুই ছিল না, রাস্তাটা অনেক সরু ছিল, রাস্তাটা এত বড়ও ছিল না। তো মূল বিষয়টা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমি এমন একটা জায়গায় এসেছি, যেই জায়গার সাথে আমার জীবনের বিরাট একটা অংশ জড়িয়ে আছে। আমার ভালো মন্দ, কষ্ট, ব্যথা, সুখ, দুঃখের একটা বিশাল একটা স্মৃতি এই পুরো জায়গাটার সাথে জড়িয়ে আছে। এনিওয়ে, আজকে ঈদের দিন, আজকে আনন্দের দিন, আপনাদের সাথে আমি এই জন্য শেয়ার করলাম যে, দেশের এই জায়গাটায় যখন আসি, যে কথাটা মাত্র বললাম, আসলে একটা ডিফারেন্ট ফিলিং হয়, কারণ ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। যখন থেকে সৈনিকদের ব্যারাকগুলা ছিল, ব্যারাকগুলার মধ্যে ঘুরতাম, কথা বলতাম সৈনিকদের সাথে, তো একটা ডিফারেন্ট এক ধরনের অনুভূতি থাকে, একটা মনে হয় যে অনেক নিজের জায়গা, পুরনো জায়গা। সেজন্যই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আজকের দিনে। সৈনিকবৃন্দ এবং অফিসার্সবৃন্দ, আপনারা দেশের প্রয়োজনে অনেকেই হয়তো আজকে ছুটিতে যেতে পারেননি। স্বাভাবিকভাবেই ঈদের এরকম সময় মানুষ পরিবারের সাথেই থাকতে চায়। আপনারা যেই স্যাক্রিফাইসটা করেছেন, তার জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাইছি। দেশ এবং জাতি আপনাদের যে আত্মত্যাগটা, এই আত্মত্যাগটাকে অবশ্যই কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। প্রিয় অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আপনাদের দায়িত্ব পালন ও কল্যাণের যে যাবতীয় বিষয় আছে, সেগুলো সম্পর্কে সরকার অবগত আছে। এই বিষয়গুলো আমরা দেখেছি এই ভিডিওটাতে, যে আপনাদের যে সাফল্যের মাইল ফলক যেমন আছে, আমরা দেখেছি যে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল দুটি পত্রিকা অফিসে, কিভাবে আগুন ধরানো হয়েছিল, সেখানে আপনারা কিভাবে সেখান থেকে প্রায় 18 জন সাংবাদিককে আপনারা উদ্ধার করেছেন। এটি অবশ্যই প্রশংসার দাবিদার। দেশের প্রয়োজনে,
দেশের মানুষের প্রয়োজনে সৈনিকরা জীবন দেয় এবং আমরা যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে সেই জীবনের সেই আত্মত্যাগকে মূল্যায়ন করা এবং সেই মূল্যায়নের প্রথম যেই শর্তটি সেই শর্তটি হচ্ছে আমরা সবাই যখন নিজের দেশ সম্পর্কে চিন্তা করি আমরা সবাই নিজের দেশটাকে একটা ভালোভাবে দেখতে চাই, আমরা সুন্দর একটি দেখতে চাই। কেমন সুন্দর? সেটি হচ্ছে যে আমরা সবাই কম বেশি চাই আমরা যে সমাজের যে স্তরেরই মানুষ হই না কেন আমরা চাই আমাদের সন্তানেরা সুন্দরভাবে লেখাপড়া করার সুযোগ পায়। আমরা চাই আমাদের পরিবারের সদস্যরা, আমাদের বাবা মা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাই চিকিৎসার সুযোগ পান। আমরা চাই আমাদের পরিবার পরিজন, আপনারা যেহেতু চাকরি করছেন দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে, সে যেই হোক পরিবারের যে কোনো সদস্য। আমরা চেষ্টা করছি আপনি একজন সৈনিক সহ দেশের যে কোনো সাধারণ মানুষ যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। আমি বাংলাদেশে বহু বছর থাকতে পারিনি। কেন থাকতে পারিনি আমি সে বিষয়ে যাচ্ছি না এবং সেই সময় ভালো মন্দ কি হয়েছে দেশে কম বেশি আপনাদের ধারণা আছে। আমরা দেশটিকে আরো বেটার জায়গায় নিতে চাইছি। প্রিয় সৈনিক এবং অফিসার বৃন্দ, আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আজকে এই ঈদের দিনে আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই, আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন এবং একসাথে আমাদের এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের পরিবার, আমরা যাতে আমাদের স্বজন, আমরা যাতে সমগ্রভাবে সমগ্র সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকে এই ঈদের দিনে আল্লাহর কাছে এটাই হোক আমাদের চাওয়া। প্রিয় সৈনিকবৃন্দ, অফিসারবৃন্দ, আপনাদের সকলকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।